এত বড় প্লেনে 242 জন মারা গেল, একজন মূল্য না। তার গলায় তুলসী মালা, যে গীতাটা পাওয়া গেল সেই গীতাটা ওরই গীতা। ভগবানকে সঙ্গ করেছিল, দেখুন কি প্রমাণ অদ্ভুত। তিনি বেঁচে গেলেন, তিনি বুঝতেই পারলেন আমি ঝাঁপ মেরেছি না কি করেছি, 30 সেকেন্ডের মধ্যে আমি কি হয়ে গেলাম, আমি কোথায় কি করলাম আমি নিজেই খুঁজে পেলাম না। তো বন্ধুরা, এই প্রদীপ পাল এত ধরিবাজ আর মিথ্যেবাদী, এর মতো মিথ্যেবাদী কেন যে আপনারা একে হরিবাসরে ডাকেন সেটা কিন্তু ভেবে পাই না। উনি বলছেন কি যতজন আমেদাবাদে প্লেন দুর্ঘটনা তো অনেকদিন আগে হয়েছে, যতজন মারা গিয়েছেন তার মধ্যে একজন তো বেঁচে গিয়েছিলেন, তার গলায় তুলসীর মালা ছিল বলে সে বেঁচে গিয়েছিল। এবার ভাবুন তো, আর বাকি যে সমস্ত লোকেরা মারা গিয়েছেন তাদের গলায় যে তুলসীর মালা ছিল না, উনি দেখে বসে আছেন। একটা জিনিস ভাবুন, এটা ভালো করে আপনারা চিন্তা করুন যে তুলসীর মালা থাকলেই কি সে দুর্ঘটনায় বেঁচে গেছে? এটা একটা পাগলের মতো কথা নয় কি? তুলসীর একটা আলাদা গুণাগুণ আছে ঠিকই, কিন্তু এই ধরনের মিথ্যা মাহাত্ম্য প্রচার করে কোনো মানে হয় কি? আর দ্বিতীয় কথা হলো, বাকি যারা মরেছে তাদের মধ্যে কারোর গলায় যে তুলসীর মালা ছিল না, উনি কি প্রমাণ দিতে পারবেন? তাহলে কীর্তন আসরে দাঁড়িয়ে কীর্তন আসরটাকে যে কলঙ্কিত করছে, আপনারা চুপচাপ মুখ বুজিয়ে সহ্য করছেন? এর আগেও প্রদীপ পাল অনেক মাহাত্ম্য বলেছিল, যারা তুলসীর মালা পড়ে তাদেরকে সাপে কামড়ায় না। ওনাকে একটা কাজ করুন, সাপে যেখানে দেখবেন একটা ঘরেতে দিয়ে দেবেন, ওনার গলায় তো তুলসীর মালা আছে, কয়েকশো বিষধর সাপ ছেড়ে দিন, দেখি ওনাকে কামড়ায় কি কামড়ায়, এর থেকে প্রমাণ হয়ে যাবে।